আমরা চলেছি এখন চাপাই, এই পাঁচটা থেকে এলাম। তো এখানে আছে সব ভাইরাল মানুষগুলো, সব পানি খাওয়া দাওয়া, সব অসুস্থ হয়ে গেছে। ঠিক আছে, এরা সবাই অসুস্থ। তো এখান থেকে কেনাকাটা হয়েছে। হ্যাঁ, চাপায় বেড়াতে হয়েছে, কিছু কেনাকাটা করছে হয়তো। কি খাবে? আমরা সবাই চলে এসেছি রাস্তা। সামনে দেখতে পাওয়া যাচ্ছে চালের রাইস। গ্রাম সাইড মানে অসম্ভব সুন্দর জায়গা, যেদিকে তাকায় সেদিকে দেখতে পাওয়া যায় সবুজের সমারোহ। আমরা গল্প সল্প করতে করতে রাস্তা পার করে দেবো। চাপাই মানে আমের রাজ্য, যেখানে আম গাছ বহুত আছে, আর আমের সময় বিভিন্ন জায়গায় এই চাপাই থেকে আম চলে যায়। এই রাস্তাটা অনেকের চেনা রাস্তা, যারা চাঁপাইনবাবগঞ্জে বাড়ি তারাই চেনে, বাদবাকি যারা ঘুরতে এসেছে তারাও চেনে। এটা হচ্ছে ড্রোন ক্যামেরায় শ্যুট করা ছিল, প্রচুর ভাইরাল হয়েছিল সেই ভিডিওটি। এর সামনে দেখতে পাওয়া যাচ্ছে আরও একটা ব্রিজ, যেটা কিনা নতুন ব্রিজ হয়েছে। সেই ব্রিজে অনেকেই ভিডিও করে এবং সেই ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হয়। তখন যতগুলো ব্রিজ পার হলাম সবগুলোই ছিল ছোট ছোট ব্রিজ। এর মাঝে আমরা একটা দেখতে পাই অরিজিনাল ব্রিজ, যেটা কি না নতুন ব্রিজ তৈরি হয়েছে, সেখানে নাকি ভিডিও শ্যুট হয়। তো আমরা সেখানে একটু থাইমা ভিডিও শ্যুট করব। তো আমরা অবশ্যই নামলাম এই ব্রিজে। হ্যাঁ, তো এদিক দিয়ে দেখা যাচ্ছে পদ্মা নদীতে না, মহানন্দা। সব ভাইরাল মানুষগুলো সব নেমে গেছে। হাই হাই, হ্যাঁ, আর সব চলে এলো এখানে। আপনারা অনেক বলছিলেন চাপাই চাপাই, যে চাপাই এখন বেড়াতে চলে এলো। চাপাই ঘুরতে চলে এসেছি। হ্যাঁ, ওয়েলকাম টু চাপাই। রাজশাহী থেকে চলে এসেছি আমরা চাপাই। এটা হলো আপনারা কি ভাষা? তো এখন আমি দেখা যাচ্ছে এদের কিছু ভিডিও শুট নেব। এই যে বের করলাম। তো এদের দেখা যাচ্ছে হ্যালো গাইস। আচ্ছা,
আমার কপাল হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটা সিন চলতেছে। হ্যালো গাইস, আমাদের এখানে টিকটক করা শেষ হলো। এখন আমরা চলে যাবো সোজাসুজি বাড়ি। তা না না, চাঁপাইনবাবগঞ্জের বাড়ি। আমাদের গন্তব্যে যাব, গন্তব্যে। চলো চলো চলো, আগাও আগাও আগাও। এখানে গাছ গোছালি কত, হ্যাঁ প্রচুর তো। চাপাইয়ের গ্রামে এত যে গাছ গোছালি আর বাজার সব চারিদিকে। তো আমরা চলে এসেছি যেখানে আসার। এটা হলো এটা হলো সাকিবের হচ্ছে জমি। কোনটা? ওই সামনেরটা না, ধনচা লাগিয়েছে। আর এটা হচ্ছে তাদের গ্রাম। হাই বলে দাও। ইয়েস, আসো আমরা এখন একটু সামনে যাই, একটু গ্রামটা দেখি ঘুরে কি আছে। তো দেখা যায় এখানকার মানুষ দেখা যাচ্ছে এই সাধারণ জীবনযাপন করে। তো সামনে আমরা দেখব কি কি আছে। আর এখানে সব বাড়িঘর আছে। এটা হচ্ছে লোকালয় একটা। এই লোকালয়ের পাশে আছে হচ্ছে নদী, পদ্মা নদী। যাও সামনে চলে যাও। এটা এটা হলো ঈদগাহ। এখানে হচ্ছে সাকিবরা হচ্ছে নামাজ পড়ে ঈদের। এটা হচ্ছে ঈদগাহ মাঠ। ছোট তো, ছোট মানে এখানে দেখা যাচ্ছে তোমাদের ই হয় নামাজ হয় ঈদের। মানে যতগুলো মানুষ এখানকার। এখানে কি আর কোনো ঈদগাহ মাঠ আছে? এটা হচ্ছে ঈদগাহ মাঠ, আর সামনে আছে গরুস্থান। হ্যাঁ, গরুস্থানের পাশে আছে বাড়িঘর। হ্যাঁ, ওই স্কুলের ওখানে হয়তো স্কুল যেটা আছে, হ্যাঁ ওখানে খেলার মাঠ। ওটা হলো সেই বড় ওই আধুলার দেয়, ওখানে নামাজ পড়ে। আর পাশে আছে তোমাদের এখানে খেলা হয় না, ফুটবল খেলা? হ্যাঁ, ওই জায়গাটা স্কুলের মাঠ। আচ্ছা, তোমাদের এখানে কারেন্ট কিরকম যায়? কারেন্ট তো নাই। কারেন্ট নাই না? না, মানে এখানে প্রচুর কারেন্ট টানে। ওই শহর আর এখানকার একই, যেহেতু এটা পল্লী বিদ্যুৎ, সেক্ষেত্রে আরো বেশি কারেন্ট থাকে না। লোডশেডিং কয় ঘন্টা থেকে কারেন্টের কাজ চলছে, তাই কারেন্ট নাই। কাজ চলুক আর না চলুক, এটা বলছে তাই, কিন্তু কারেন্টই থাকে না। এই ঘন্টার পর ঘন্টা কারেন্ট নাই। হ্যাঁ, তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে কিছু বাড়িঘর। এখানকার মানুষরা বেশি গরু, হাঁস, মুরগি পোষে। হ্যাঁ, এগুলোও দেখা যাচ্ছে গরু। যেদিকে তাকায় শুধু আছে গরু। হ্যাঁ, গরু আছে। তো গরু ছাড়া জীবনে কি আছে? এখানকার মানুষরা বেশিরভাগই দেখা যাচ্ছে বাইরে যায়, মানে নিজ ভবনে থাকে না তারা। মানে পুরুষরা সব কাজকর্মে চলে যায় বিভিন্ন জায়গায়। বেশিরভাগই দেখা যাচ্ছে বাইরের দেশে আছে না। তো এখানে একটা মসজিদ দেখতে পাওয়া যাচ্ছে। তোমরা কি মসজিদে নামাজ পড়ো? এই মসজিদে? ভালো
না না, একটা গ্রামের মধ্যে একটা সৌন্দর্য মসজিদ আছে। একটি মসজিদ তো। হ্যাঁ, দেখতে সুন্দর। তো আজকে আমরা এখানে এই নামাজ পড়বো ওদিকে যাবো বাবা। নাকি? হ্যাঁ, এখানে নামাজ পড়তে। হ্যাঁ। ভালো আছেন? এটাকে বলা হয় মাস্টার মাইন্ডের যে কোনো বিষয়, এডিট মাস্টার। রিঙ্কু ভাই অনেক প্ল্যানের হচ্ছে যে অনেক প্ল্যান তার মাথায়, অনেক বুদ্ধি, রাইট? হ্যাঁ, ফানিম্যান সাকিব আমাদের কন্টেন্ট ক্রিয়েটর জগতে মনে করেন যে সব থেকে ফানিম্যান হবে আমাদের সাকিব, তার নাম আমরা ফানিম্যান দিয়ে রাখছি। আমাদের বড় লিডার হচ্ছে আতিকুল ভাই। হ্যাঁ, আমাদের রিঙ্কু ভাই, ও সরি 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 মোবারক ভাই ইনি কিন্তু হচ্ছে কাটিং জগতের সেরা মাস্টার, যে কোনো কাটিং কুটিং দিয়ে দিতে পারে। আপনারা কিন্তু রিঙ্কু ভাই নাই কি সরি মোবারক ভাইয়ের কাছ থেকে সাবধানে থাকবেন। আমাদের এই যে আমাদের হচ্ছে যে পলিয়াপা ইনি কিন্তু হচ্ছে যে হাসির জগতে বিখ্যাত, একদম বিখ্যাত হাসির জগতে। হ্যাঁ, ফানি ভিডিওতে যা হলো ওই হাসি ভেবে হলো একটা। আর এই যে আমাদের যাকে আমরা চিনি কাইনি আপা নামে, অনেক বিখ্যাত আমাদের এই যে এলাকা হচ্ছে যে আমাদের এলাকার নাম হচ্ছে দেবীনগরে কিন্তু কাইনি আপার অনেক ব্যাপক ফ্যান। ভাই তাহলে আসি আমি, খাওয়া দাওয়া শেষ করেন, ঠিক মতন করেন। তোমাকে তো দেখালাম না, দেখা। হ্যাঁ, এই যে আমি আসতেছি, আমি আসতেছি এই ভিডিওতে। মনে করেন যে কিছুদিন পরে আমি আপনাদের সাথে অ্যাড হবো এবং মজার ভিডিও করবো। আচ্ছা ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে খাওয়া দাওয়া শুরু হচ্ছে, একটা ছোট্ট একটা অনুষ্ঠান ভিতর দিয়ে। এই যে একটা অনুষ্ঠানের ভিতরে যে খাওয়া দাওয়া চলতেছে, আমাদের যে 1 নম্বর খাজিনদার মামা মুরব্বী রহমত আলী। ঠিক আছে গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে রিয়া মনি, হ্যাঁ জঙ্গলে সাহা পেয়ে গেছে, এখন সব এখন সামনে কিছু দেখতে পাওয়া যাচ্ছে মনে হচ্ছে, সিংহের মতো একটা মিশিং চলে গেল। তোমার মোবাইল আছে মজা করে দেখেন আজ রাতে লাইটে পুঁছে দেবো কি আছে খালি গায়ে। ওই যে মাছ গায়ে জামা থাকে না নাকি? গরম কি মেরে দিবে যে আমাকে চেলা কন্ডাকে লাতে হবে নাকি? তোকে ওদিন দিতে নাকি যদি কাজ খাই না কেন আসতে এত সুন্দর ঘন জঙ্গল যে আছে বাংলাদেশে কেউ জানেই না। হ্যাঁ, আপনাকে যাওয়া লাগবে না কোন জায়গা দেখা যাচ্ছে বান্দরবান সুন্দরবনে যাওয়া লাগবে না, এটা চাঁপাইনবাবগঞ্জ জঙ্গল, একটা প্রচুর জঙ্গল। এখানে কিছু মনে হচ্ছে আছে ওই যে সবুজ ধরনের সাপগুলোর মতো দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, তো আমার একটু ভয় ভয় লাগছে জঙ্গলের ভিতরে। এখানে নাকি কবরস্থানও আছে, ওই সামনে। তো অনেকে দেখা যাচ্ছে কি বলবো রাতের বেলা এই জঙ্গল দিয়ে যেতে পারে না, কারণ এখানে সিংহের ভয়, বাঘের ভয় থাকতে পারে। আর সাপ তো আছে অ্যানাকোন্ডা।
চলে আজকাল মিনি ব্লগ, ঠিক আছে? পরবর্তী অন্য জায়গায় যাবো, সেটা ভালো মতো তুলে ধরবো। এখন কিছু ভিডিও কমপ্লিট নাই, সেগুলো আমরা দেখা যাচ্ছে নদীর ধারে যখন যাবো ভিডিও শুট করে নেবো। আমরা তখন ছোট ছোট ক্লিপে থাকবো। ওকে, গুড দাদু আসসালামু আলাইকুম। তুই ওয়ালাইকুম আসসালাম দিবি তখন বয়ের নাই ধর আমার কথা ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রিয়েকশন নিলাম কিরকম করবো তাহলে দেবার দিবে আমরা তুমি কে উঠবে খুঁজেন এদিকে তো খুঁজেন, চলে যান, এটা পালাবে। রেডি, ক্যামেরা দিয়ে তাকাতে কেন আগে? কে তুই আগে এদিকে দেখবি? হ্যাঁ চারিদিকে দুই সিনে, আগে দুই সিনে চমকাও, এদিকে দেখবি। দুই সিনে চমকাও। খুঁজে আগে পালা আগে রিঅ্যাকশন নাই, চারিদিকে তখন দিতে হবে। ঠিক আছে, কথা বললো রে বলে দিবি যে দেবাস, তখন কথা বলার আছে, হ্যাঁ। কথা বলার নাই তখন। আরে আমরা দিব। আচ্ছা ঠিক আছে। ফোন দিতে না, হ্যালো রেডি। কে কথা বললো রে? কাই তুই নাই লাল ভূত পড়াই পালা। দেবার আমি উঠে জানে দেখবো। আর ভয়ের ভাবটাই নিতেই পারে না, একটু ভয় মারে এদিকে আয়। এই তো চলে এলাম নদীর ঘাট। ক্যামেরা নিয়ে সরে গেলেন কেন? হ্যাঁ এই তো আমরা চলে এসেছি নদীর ঘাট, এখন নৌকায় উঠে ওপার হবো। সাকিব বেড়া কখন আসবে? দেখো সোচ্চার স্টার্ট দেয়নি, তাও কত চলে গেছে। স্টার্ট দেয়নি কিন্তু এই মিয়া নৌকা ছেড়ে দিচ্ছে আর তুমি রাস্তাতে থাকলে হইব? তাড়াতাড়ি আসতে বলো। আসো তাহলে নৌকা লাগে স্টপ করালাম। আসো আসো তাড়াতাড়ি আসো, থামি লাগে আসো। ওই নৌকা দিকে ধরেন দেখে জুম কেমন হচ্ছে, জুম হবে। ওই যে নৌকাটা চলছে নদীতে, জুম আমারই করতে ভিতরে। আমরা এখন বাড়ি যাচ্ছি। এটা হলো নদীর ঘাট। এই যে সব নৌকাতে উঠা শুরু করলো। যতক্ষণ না নৌকাতে মানুষ লোড হবে ততক্ষণ ছাড়বে না। এখানে সবাই আছে। এই সাকিব কই? আমি কি করে বলবো? এই সাকিব কই? সাকিব ছাড়াই যাবে না। আমরা চলে যাই। আমি যাবো তো, আমার ভাই আছে, দুলা ভাই আছে, সব যাবো, ভাড়া দিবা নিয়ে যাবে।
अभी रहा आगे ना নৌকা ছাইরা দিল, বৃষ্টি শুরু হবে, মেঘ সব চারিদিকে লেগেছে, চলে এলাম কালুয়া কালুয়া লাগছে এখন। চর থেকে চলে এলাম রে জোলা। এখন বৃষ্টি পড়ছে, হ্যাঁ বৃষ্টি পড়ছে। চলে আসলাম আর এখন বৃষ্টি। না আমরা ঘাট থেকে এই এসেছি কাইনতে এখন। কাইনতে মরে গেছিল, হ্যাঁ হ্যাঁ ভাই আছে খালি দুলা হ ভাই তাকে আছে, তাকে আমার দেখছে, ছোট কই ভাই। কই, পানি চলো চলো চলো।